গাজী আতিকুল ইসলাম, তাকে অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই। জুলাই সুপার হিরো আমি বলবো তাকে। সে তার একটি ভিডিও বার্তায় খুব স্পষ্টভাবে ক্লিয়ারলি বলেছে এনসিপিকে সে বয়কট করেছে, কারণ এনসিপি ঘুরিয়ে পেঁচিয়ে তাদের মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, রাসূল দ্রোহীদের পক্ষাবলম্বন করেছে। তিনি খুব ক্লিয়ারলি বলেছেন, যতদিন পর্যন্ত এনসিপি তার সকল ধরনের খোদাদ্রোহী কর্মকাণ্ড থেকে তওবা করে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত সে এনসিপিকে বয়কট করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাউলদের দালাল আলাউদ্দিন জিহাদি নামক একজন বক্তা, সে ঘুরিয়ে পেঁচিয়ে বাউলদের পক্ষাবলম্বন করার চেষ্টা করেছে, দালালি করার চেষ্টা করেছে এবং এই এনসিপিরও একজন কেন্দ্রীয় সংগঠক মুফতি সাহেব, তিনিও ইনসাফ 24-এর একটি সাক্ষাৎকারে ঘুরিয়ে পেঁচিয়ে এনসিপির দালালি করার চেষ্টা করেছে, বাউলদের দালালি করার চেষ্টা করেছে। তাদেরকে ধিক্কার জানাই। তাদেরকে বলবো, আপনি মুফতি সাহেব হয়েও আপনার বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে আপনি ক্ষমতার লোভে পড়েছেন, পদবীর লোভে পড়েছেন। একটি দল, যেই দল ইসলাম দ্রোহিতার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, ইতিপূর্বে বেশ কিছু কার্যক্রম তাদের ইসলাম বিরোধী হিসাবে প্রমাণিত হয়েছে এবং এই বাউলদের বিষয়টিতেও এনসিপি খুবই সূক্ষ্মভাবে বাউলদের দালালি করার চেষ্টা করেছে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে। আমি বলবো, আপনি গাজী আতিকুল ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করুন। মাওলানা জিহাদিকেও বলবো, আপনিও গাজী আতিকুল ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করুন। আসুন, জুলাই সুপার হিরো গাজী আতিকুল ইসলাম কি বলেছেন সেটা শোনা যাক। আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি তারা ঘুরিয়ে পেঁচিয়ে তাদের মিথ্যাগুলাকে বলে যাওয়ার চেষ্টা করছে। তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা। আমরা স্পষ্ট লক্ষ্য করেছি বাউল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশ বলতে কিছু নেই। অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, তাই বলে কেউ আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে বিরোধিতা করবে, আমি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে কখন এটা মেনে নিতে পারবো না। আজ থেকে এনসিপি সকল কার্যক্রমকে বয়কট করলাম। যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে, ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।